দিদি নাম্বার 1 সিজন 6 স্টাইল বাই সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস। আজকে যে চারজন দিদি খেলতে আসছেন তারা কিন্তু শুধু নিজেদের সংসার সামলান না, সামলান একটা গোটা জনগণকে। তাদের কাঁধে অনেক দায়িত্ব, তারা জননেত্রী, জনসেবা তাদের মূল উদ্দেশ্য। 4 কাউন্সিলর দিদির সাথে খেলবো আমাদের আজকের এই পর্ব, দেখে নেবো তারা কারা। সবাই এসে গেছে, সকলের সাথে পরিচয় করে দেবো। প্রথমে আছেন ডক্টর শিখা দত্ত। কোথা থেকে এসেছে দিদি? আমি বর্ধমান থেকে এসেছি, বর্ধমানে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আচ্ছা। এবং মেম্বার চেয়ারম্যান ইন কাউন্সিল বর্ধমান পৌরসভা। খুব ভালো। আর আমি পেশায় অধ্যাপিকা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে পড়াই। বাহ, খুব ভালো। তারপর আছেন কৃষ্ণানন্দী। আমি ভবানীপুরে 72 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পেশায় আগে স্কুল শিক্ষিকা ছিলাম, এখন মানুষের সেবায় কাজ করছি। ভেরি গুড। তারপর আছেন দিতি চক্রবর্তী। আমি উত্তরপাড়া কোতরাম পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। খুব ভালো। তারপর আছেন পুষ্পিতা মণ্ডল। আমি রামপুরহাট 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সকলকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ডের খেলা, পুরানো সেই দিনের কথা। খেলা এসে গেছে, সেটা হচ্ছে যেটা সবাই করে থাকি আমরা, আমাদের মহিলাদের দৈনন্দিন কাজ, সেটা হচ্ছে শাড়ি মেলতে হবে। টান টান করে পরিপাটি করে ডাবল ফোল্ডে শাড়ি মেলতে হবে। একটা ফোল্ড দেবেন, দেওয়ার পর ভালো করে ঝেড়ে নিয়ে টান টান করে আর একটা ফোল্ড দেবেন। আপনারা তো জনগণের সেবা নিজেদের নিযুক্ত করেছেন, প্রচুর কাজ করেন, প্রচুর দায়িত্ব। আমি দেখবো আপনারা গৃহকর্মে কিরকম। সেই জন্য আজকে এই খেলাটা, যে সবার আগে সুন্দর করে মেলবে সে 25 পয়েন্টস, আবার 20 পয়েন্টস, 15, 10। ঠিক আছে, একটু একটু কথা বলবো, খেলবো। ডক্টর শিখা, কতদিন হয়ে গেল এই প্রফেশনে? আমি টিচিং প্রফেশনে 11 বছর আছি। আচ্ছা। আর কাউন্সিলর হয়েছি লাস্ট পৌরসভা ইলেকশনে। আচ্ছা, কিরকম লাগলো এই একটা বছর? ভীষণ ভালো লাগছে। অনেক রকম মানুষ আসে, তাদের দৈনন্দিন সুবিধা ভালো কাজেও আসে অনেকে, আবার তাদের সুখ দুঃখেও ডাকে, সাথী হতে পারি, ভালো লাগে। কেন মনে হলো যে আপনি জনসেবায় নিযুক্ত হবেন? দেখুন, আমি খুব ছোটবেলা থেকে পড়াই। হ্যাঁ, একদম ছোটবেলা থেকে। আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন আমি ক্লাস 10-এর বাচ্চাকে পড়াতাম। ও, তো তারপর থেকে শুরু হয়েছিল আমার একটা ওই টিচিং লাইন। আমি তখনও কিছু জনসেবা করেছি। কিরকম? যারা ফিস দিতে পারে না তাদের পড়িয়েছি, এরকম কিছু ছেলে মেয়ে আমি পড়িয়েছিলাম। তারপর আমার মনে হয়েছে যে আমার পাড়ার লোকজন আমাকে খুব ভালোবাসে, এবং গত ইলেকশনের সময় তারা খুব চেয়েছিল, এবং সবাই এসে আমাকে বলল যে ওরা আমাকে এত ভালোবাসে। ওদের ভালোবাসা আর ওদের কনফিডেন্স আমাকে লড়তে অনুপ্রাণিত করেছিল। এবং তারপরে ওদের এই যে ভালো লাগা, ভালোবাসা, আমার সঙ্গে ওদের সব সুখ দুঃখ, আমার সুখ দুঃখ সবকিছুকে শেয়ার করা, এটা আমি খুব পরিতৃপ্ত হই, খুব ভালো লাগে। আসুন দিদি, শুরু করি খেলা। এই কাজ নিশ্চয়ই করা হয়। সেই আমরা মহিলা তো, বাইরের সাথে ঘরের কাজটা আমাদের সমান তালে চালিয়ে যেতে হয়। দিদি, সবাই শুরু হচ্ছে এখন, স্টার্ট। ওকে, চলে আসুন দিদি। ওকে, হয়ে গেছে, ভেরি গুড। সুন্দর শাড়ি মেলেছেন আমাদের কাউন্সিলর দিদি। 48 সেকেন্ডস। কৃষ্ণাদি, একটু আপনার কথাও শুনবো। আপনি কিরকম ধরনের কাজ করেন দিদি? ছোটবেলা থেকে আমি দেখেছি শুধু নিজের জন্য বাঁচা নয়, অন্যের জন্য যে বাঁচতে হয় তাতে যে কত আনন্দ আমার নিজের বাবাকে দেখে সেটা শিখেছিলাম। ছোটবেলায় আমাদের বাড়িতে প্রচুর বাইরের লোক থাকতো, কেউ পড়াশোনার জন্য, কেউ চাকরির জন্য এসে থেকেছে। তাদের বাড়ি হয়তো অনেক দূরে দূরে, সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে এসে থাকতো। সেই জন্য সেই মনোভাবটা আমরাও কিন্তু পেয়েছি যে মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই সুযোগটা আমি পেয়ে গেলাম কাউন্সিলর হয়ে। আর সকাল থেকে রাত্রির পর্যন্ত মানুষের যে কত সমস্যা, সেটা কাউন্সিলর না হলে কিন্তু বুঝতে পারতাম না। হ্যাঁ, যে একটা বার্থ সার্টিফিকেট নিতেও যেমন মানুষের কাউন্সিলরকে দরকার হয়, তেমনি ডেথ সার্টিফিকেটে ফ্রি সার্টিফিকেট নেওয়ার জন্যও কিন্তু কাউন্সিলরকে দরকার হয়। তার মাঝে তো জীবনের সবকিছু আছে, সবকিছুতেই কাউন্সিলরকে দরকার। কত বছর হয়ে গেল দিদি? আমার 4.5 বছর হয়ে গেল। আচ্ছা, কোনো মুহূর্ত, কোনো মেমোরেবল ঘটনা? একটি মেয়ে, ছোট্ট মেয়ে আমার কাছে, সে একসময় স্কুলে পড়েছে, তার বিয়ে হয়েছিল একটু বস্তিতে। তার বিয়ের পরে যা হয়, সবাই সুখী হয় না।
তার বাড়িতে অনেক অশান্তি হতো, মারধর খেয়ে একটি ছোট্ট বাচ্চা নিয়ে এসে চলে গেছিল বাপের বাড়িতে। কিন্তু তারপরে আমার কাছে আসে, দুপক্ষই আসে, আমি কাউন্সিলিং করে আবার তাদের খুব সুখের জীবনে ফিরিয়ে দিতে পেরেছি। বাহ, খুব ভালো। এটা আমার সব থেকে বড় কথা। হ্যাঁ, বাড়িতে কে কে আছেন? বাড়িতে আছে আমার হাজবেন্ড আছেন, আমার একটি ছেলে, বৌমা আর আমার 3.5 বছরের নাতি। ওকে নিয়ে আমার অনেক সময় বাড়িতে কেটে যায়। সময় দিতে পারেন এত ব্যস্ততা? হ্যাঁ, নাতির জন্য আমাকে সময় বার করতেই হয়। সব সময় সে আগেই প্রশ্ন করে, আম্মা তোমার মিটিং আছে, মিছিল আছে, অফিস আছে, না হলে ছুটি, গরম গরম রুটি। এটা ভালো। ওকে, আসুন দিদি। দিদি, আপনার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ঠিক আছে, আসুন দিদি। আপনি শেষ করেছেন 1 মিনিট 1 সেকেন্ডে। দিদি, বলুন। একটু আপনার কথাও শুনবো। আমি 2000 সাল থেকে কাউন্সিলর, উত্তরপাড়া। অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ, 14 বছর হয়ে গেছে তাহলে তো প্রচুর এক্সপিরিয়েন্স। মোটামুটি, কারণ আমাদের তো সারাদিনই কিছু না কিছু কাজ করতে হয়। তা আপনারা কি অফিসে বসেন? হ্যাঁ, অফিসে রোজই যেতে হয়। অফিসে নানা রকম কাজ থাকে, ধরুন অনেক সই টই থাকে। পুরুষ মানুষরা যেরকম অফিসের জন্য বেরোয়, আপনারাও তো এরকম না বেরোন? না, সেরকম কিছু বাধ্যবাধকতা নেই। মানে ওই আর কি, সকাল থেকে বসে থাকলে তো সবাই এসে সকাল কথা থেকে বলতে পারবে। মানুষ আসেন এবং দেখুন ভালোবাসেন বলেই তো তারা আমাদের কাছে সেটাই আসে। তো। এবং আমি যদি তাদের কিছু সেবা দিতে পারি, সেটা আমার সৌভাগ্য। হঠাৎ করে আগ্রহ জন্মালো কেন জনসেবার প্রতি? আমার বাপের বাড়ি রাজনৈতিক পরিবেশ ছিল একসময়। আমার এক জ্যাঠামশাই ছিলেন, উনি অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, উনি জেলের মধ্যে দুর্গাপুজো করেছিলেন ইংরেজ আমলে। আচ্ছা। আর আমার শ্বশুর মশাইও ছিলেন একদম রাজনীতির লোক। মূলত তিনি এখন নেই, তা মূলত তার উৎসাহেই আমি এসেছি। আচ্ছা। ওনার খুব ইচ্ছে ছিল, উনি তখন বেঁচে ছিলেন 2000 সালে, তো ওনার খুব ইচ্ছে ছিল যে আমি কাউন্সিলর হব। আচ্ছা। এবং আমার বাবারও খুব ইচ্ছে ছিল। কি কি এক্সপেরিয়েন্স হয়েছে দিদি? নানা রকম ঘটনা থাকে, মজার ঘটনাও থাকে। তো এটা মজার ঘটনা একটা বলি। আমি তখন প্রথম নতুন কাউন্সিলর হয়েছি, এক মহিলা আমার কাছে এলেন, একটু এজেড। না দিদি, আমাকে একটা কাজ করে দিতে হবে। আমার বললাম হ্যাঁ বলুন। বলছেন আমাকে একটা পাত্র জোগাড় করে দিতে হবে। পাত্র? আপনি ঘটকালিও করেছেন? হ্যাঁ, ঘটকালি করতে বলছেন। আমি বললাম দেখুন, ঘটকালি তো আমি না না না, আপনার সঙ্গে এত মানুষ, আপনি আমাকে একটা পাত্র জোগাড় করে দিতে পারবেন না? আমি বিয়ে করব। মোটামুটি তখন তার বছর 50 বয়স হবে। তখন তার মনে রং জেগেছে। হ্যাঁ, আমি বললাম নিশ্চয়ই করে দেবো, একটু দাঁড়ান। তারপর দিলেন পাত্র জোগাড় করে? আমার সেই সৌভাগ্যটা হলো না। বাড়িতে সময় দিতে পারেন? নিশ্চয়ই। হ্যাঁ। আমার মেয়ে জামাই দুজনে ব্যাঙ্গালোরে থাকে। আচ্ছা। তার 4.5 মাসের নাতি আমার কাছে থাকে। 4.5 মাসের নাতি? হ্যাঁ, একদম পুচকি, তাকে আমি ঘ্যাগু বলে ডাকি। আচ্ছা, ঘ্যাগু আপনার সাথে থাকে? ঘ্যাগু আমার সঙ্গে তার থাকে। মা বাবার সাথে থাকে না? ঘ্যাগুর বাবা মা একটু মানে এখন তো বুঝতে পারেন চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে থাকে। নিউবর্ন বেবি একদম 4.5 মাস, আপনি সামলাচ্ছেন কি করে? আমার থেকে আমার মানে হাজবেন্ডের কাছে বেশি ভালো থাকে। ও দাদুর কাছে, মানে দাদুকে দেখলে পাগল হয়ে যায়। ও তো একদম এইটুকুনি। এইটুকুনি। তো মানে মেয়ে হওয়ার পরে আপনাদের কাছে দিয়ে? ছেলে হবে মানে, হ্যাঁ, মেয়ে হওয়ার পরে এখানে ছিল। আচ্ছা, দিয়ে আপনাদের কাছে দিয়ে চলে গেছে? হ্যাঁ, না তা ওরা এমন একটা চাকরি বা চাকরি চেঞ্জের একটা ব্যাপার আছে। এবার বলছে নিয়ে যাবে ডিসেম্বর জানুয়ারিতে। আচ্ছা। তাকে 4টে নামে ডাকি, শনকলা, মনকলা, কাঁচকলা, পাকা কলা। তাকে তো দেখতে ইচ্ছে করছে এবার। ওই এখন তো ফটো নেই। আর না, আমার ভালো নাম আছে, অভিরাজ সমাদ্দার। হ্যাঁ, সেই। ওকে, আসুন দিদি। হ্যাঁ। দিদি, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ব্যাস, খুব সুন্দর। 52 সেকেন্ড। পুষ্পিতা দি, একদম ইয়াং কাউন্সিলর, কিরকম অভিজ্ঞতা ইয়াং কাউন্সিলরের? অভিজ্ঞতা বলতে কত বছর হয়েছে? আমার এই ফার্স্ট, মানে এই 4 বছর হলো।
আমি কাউন্সিলর। বিয়ের পর 3 মাস পরেই আমি কাউন্সিলর হয়েছি। যেহেতু আমি ওখানকারই মেয়ে, সবাই খুব ভালোবাসে। ওখানকার বলতে? আমি রামপুরহাটেরই মেয়ে, রামপুরহাটেই বিয়ে হয়েছে। আর সবারই পাশে যতটা পারি চেষ্টা করি তাদেরকে সাহায্য করার, এইভাবেই চলছে। ওকে, বাড়ির কাজকর্ম করা হয় তার সাথে হ্যাঁ সাথে? হ্যাঁ হ্যাঁ, আমার রিসেন্ট 2 বছর আগে শ্বশুর মারা গেছে, তার জন্য শাশুড়ি অতটা পারে না এখন, বাড়িতেই কাজ টাইমটা বেশি দিই। আমার হাজবেন্ডও অনেক সাহায্য করে আমাকে এই পার্টির ব্যাপারে, এইভাবেই চলছে। একদিকে জনগণের সেবা করছো, একদিকে হ্যাঁ, সংসার হ্যাঁ। সামলাচ্ছে। গুড। হ্যাঁ, রান্না করতে করতেও আমি গিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা যে কোনো কিছু দিই। ওকে, এসো পুষ্পিতা দি। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। এই পাশটা এদিকটা পুরো কুচকে আছে। ওকে, এইবার পুষ্পিতা দির টাইম 44 সেকেন্ডস। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা, সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সুন্দর সোনার হারটা, পাবে অরিশের তরফ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য একটা বিউটি কিট। সৌন্দর্যের গোপন কথা মানি অরিশ। ফার্স্ট রাউন্ডের পরে দেখবো আমরা স্কোর। যে আজকে 4th পজিশনে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে 1 মিনিট 1 সেকেন্ডে, পেয়েছেন 10 পয়েন্টস কৃষ্ণাদি। থার্ড পজিশনে যিনি আছেন তিনি তার টাস্কটা কমপ্লিট করেছেন 52 সেকেন্ডে, পেয়েছেন 15 পয়েন্টস দিদি। সেকেন্ড পজিশনে যিনি আছেন তিনি তার টাস্কটা কমপ্লিট করেছেন 48 সেকেন্ডসে, পেয়েছেন 20 পয়েন্টস ডক্টর শিখাদি। আর আজকে যিনি ফার্স্ট পজিশনে আছেন তিনি তার টাস্কটা কমপ্লিট করেছেন 44 সেকেন্ডে, পেয়েছেন 25 পয়েন্টস পুষ্পিতা দি। আর কি দেখো কোথায় রাখা আছে, মোবাইল আইপডের সেট, ডিজিটাল ক্যামেরা, কসমেটিক্সের সেট, রাইস কুকার এবং হেয়ার স্টাইলারের সেট। আগে পুষ্পিতা দি বলো। ক্যামেরা, শিখা দি। আইপড, মোবাইল আইপড। দিদি বলো। রাইস কুকার, কৃষ্ণা দি। আর সত্যি বন্ধুত্বের সম্পর্ক সেটা অল্প অল্প করে বদলে যাচ্ছে কল্পনা। আরো 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 আকাশ আসুক খুলে দাও জানালা, আরো ভালো ভাবে বাঁচবো বলে গাইছি তোমার গান। আমার প্রশ্ন করছে সময়, আমি উত্তর দিচ্ছি বুঝে। আমায় দুঃখ দিতে পারো, আমি থাকবো দু চোখ বুঝে। আর একটা ভোর আসবে আর হাসবে আমার থ্যাংক ইউ। খবর ইমন, এটা একদম ভালো তোমার আছি। নিজের গান? এটা আমার নিজের গান, আমার একটা সিনেমার গান আমি খুব গেয়েছি। সুন্দর। থ্যাংক ইউ, ভেরি নাইস। থ্যাংক ইউ। তুমি নায়ক হয়ে গেলে কেন ইমন? আমি নায়ক জোর করে করা হয়েছে আমাকে। তুমি গায়ক থেকে নায়কের এই না, জার্নিটা নায়ক কেন? নায়ক আমি হইনি না, একদমই বলবো না নায়ক। আসলে এই যে ফিল্মটাতে আমি অ্যাক্টিং করেছি সেই ফিল্মটাতে একটা ক্যারেক্টার ছিল যে গান গায়। ওকে। ক্যারেক্টারটার নামই ইমন। ও। তো সেই কারণে আমাকে নেওয়া আর কি, এই বাদ দিয়ে আর কোনো কিরকম এক্সপেরিয়েন্স? প্রথম কথা হচ্ছে এইটা করে বুঝতে পারলাম যে তোমাদের রোজ কি হয় এবং কতটা খাটনি হয় সেটা বুঝতে পারলাম। খুব এনজয় করেছি, এনজয় না করলে তো কাজটা ভালো হবে। গুড গুড গুড। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট ফর ইওর ফিল্ম। থ্যাংক ইউ ভেরি মাচ। অচেনা বন্ধুত্ব। ওকে। আর আজকের আমাদের পার্টিসিপেন্ট যারা ইমন তারা সবাই কিন্তু কাউন্সিলর দিদিরা সব। ওকে। শুরু করব সেকেন্ড রাউন্ড। হয়তো তোমারই জন্য এটা আমাদের গানের রাউন্ড, গানের প্রশ্ন সব ইমন আপনাদের করবে।
কিন্তু আমি তার আগে একটুখানি কথা বলে নেবো। আপনারা যদি রাইট আনসার দেন, রাইট গান গান, তাহলে 10 পয়েন্ট সঙ্গে গিফট। একটুখানি কথা বলে নিই শিখাদির সাথে আগে। বিবাহিত জীবন, কাজ সবকিছু মিলিয়ে মিশিয়ে কিরম জীবন? ভালো লাগছে। আমার হাজব্যান্ড খুব এনার্জেটিক এবং হাজবেন্ড ভীষণ কোঅপারেট করে আমার কাজে। আমি যে কাউন্সিলর এবং এমসিআইসি তার অনেক পরামর্শ ওর কাছ থেকে পাই। ও অনেক অভিজ্ঞ লোক, কারণ ও এক্স কাউন্সিলর এবং জয়েন্ট সেক্রেটারি ডিস্ট্রিক্টের। ও সুতরাং ওর কাছ থেকে অনেক ইন্সপিরেশন পাই, সাজেশনস পাই। তো যখন ভাবলেন যে কাউন্সিলর হবেন তখন হাজবেন্ডের সম্মতি ছিল? না না, আমি তো হবার পরে বিয়ে হয়েছে। মানে কাউন্সিলর হবার পরে বিয়ে হয়েছে। মানে আপনি 1 বছর আগে বিয়ে করেছেন? কেন এতদিন বিয়ে করেননি কেন? এতদিন ভাবছিলাম আমি পড়াশোনা করবো আর গবেষণাটাই করবো। এতদিন ধরে খুঁজে পাননি? না। সে কি কেন, কিরম চাহিদা ছিল? এই এরকম চাহিদা ছিল, যাকে পেয়েছি সেরকম। মানে গুনে 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 ভর্তি থাকতে হবে, শুধু গুণই থাকতে হবে, বেগুন হলে হবে না। এবং সবচেয়ে অবাক লাগে যে সে আমাদের পাড়ার। হ্যাঁ? তাকে এত বছর ধরে দেখতে পাননি? সে বোধহয় মনে 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 ভালোবাসতো আপনাকে নাকি? বলেনি কোনোদিনও? তাই জন্য এতদিন অবিবাহিত হয়ে বসেছিল যে কবে শিখাদিকে পাবো আমি। যাক, হবার ছিল হয়েছে। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে হ্যাঁ, কেউ লেট বেটার দ্যান নেভার। একদম, ভেরি গুড, কনগ্রাচুলেশন আপনার নতুন বিবাহিত জীবনের জন্য। এবার আপনাকে আমি গানের প্রশ্নে যাচ্ছি। আমি গানটা আগে গেয়ে নিই, তারপর আপনাকে প্রশ্নটা করছি। I am a disco dancer, जिंदगी मेरा गाना, मैं इसी का दीवाना। तो झूमो तो नाचो और मेरे संग नाचो, गाओ। I am a disco dancer, da da da. I am a disco dancer. এই গানটাতে বলা আছে জিন্দেগি মেরা গানা, এমন একটা গান গাইতে হবে যেখানে গান কথাটার উল্লেখ আছে। গানে মোর কোনিন্দ্র ধনু, সুর শুধু যে ছড়াতে চায়, হৃদয় ভরাতে চায় গানে মোর। পারফেক্ট গান। আচ্ছা, দত্তদা তো ওদিকে নেই না, তাহলে ওদিকে তাকিয়ে রইলেন কার দিকে? বাড়ির লোকজন। সুন্দর হয়েছে, ভেরি গুড, 10 পয়েন্ট হলো। প্লিজ দেখো কি কি গিফট আছে। ওয়াটার পিউরিফায়ার, মিক্সার গ্রাইন্ডার, স্টিম কুকার, ইন্ডাকশন ওভেন, প্রেসার কুকার। কি নেবেন বলুন? মিক্সার গ্রাইন্ডার। ওকে। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা, সেখানে জিততে পারলে পাবে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য একটা বিউটি কিট। সৌন্দর্যের গোপন কথা মানি অরিশ। যে আজকে দিদি নাম্বার 1 হবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে পাবে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। পাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। এই শাড়িটি প্রিয় গোপাল বিষয় সব শোরুমে পাওয়া যাচ্ছে। কৃষ্ণাদি, কিছু শেয়ার করতে চান মেমোরেবল কোনো মুহূর্ত কাউন্সিলর হওয়ার পর? কাউন্সিলর হওয়ার পরে প্রথম মেমোরেবল মুহূর্ত হচ্ছে আমার নাতিকে পাওয়া। আচ্ছা, সব থেকে আনন্দের মুহূর্ত। একটা ভয়ঙ্কর ঘটনাও ঘটেছে আমাদের জীবনে। আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম গত বছর পুজোর পরে, লক্ষ্মী পুজোর পরে আমরা ফিরছি ওখান থেকে। সে ফেরার পথে আমার ছেলে গাড়ি চালিয়ে আসছিল, নয়নজুলি হয়, হঠাৎ করে চাকা স্কিড করে একদম পড়ে যাচ্ছি, দেখছি আমরা জলে পড়ে যাচ্ছি, ফুল ফ্যামিলি, আমাদের নাতিও আছে। হঠাৎ করে একটা পাথর আমাদের চাকার নিচে এসে গেল, আমরা বেঁচে গেলাম, সবাই গাড়ি আটকে গেল। আর মানুষ যে এখনো কত ভালো আছে সেদিন আমি অনুভব করলাম। গ্রামের লোকেরা দৌড়ে এসে ট্রাক্টর দিয়ে আমাদের গাড়িটাকে তুলেছিল এবং আমরা সবাই প্রাণে বেঁচে গেছিলাম এবং তারা ভীষণভাবে মেন্টাল সাপোর্ট দিয়েছিল আমাদের। সেই ঘটনাটা ভুলতে পারি না, ঠিক 1 বছর আগের ঘটনা। ভগবানের অশেষ কৃপা। অশেষ কৃপা। ঠিক আছে, একটুখানি গান হোক। হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না।
এমন একটা গান আপনাকে করতে হবে যেখানে কেউ একটা কথা দিয়েছিল, প্রমিস করেছিল, প্রমিস ব্রেক করেছে, এরকম একটা টপিকের উপর একটা গান। কথা দিয়ে এলে না, কথা দিয়ে এলে না গো, তুমি কোথায় কোথায়, তুমি কোথায়, কথা দিয়ে এলে না। দারুণ, খুব ভালো। এত টাফ একটা গান চুজ করার জন্য একবার জোরে হাততালি। এটা অসম্ভব শক্ত একটা গান। কৃষ্ণাদি 10 পয়েন্ট, ভেরি ভেরি গুড। কি নেবেন বলুন? স্টিম কুকার। ওকে। দিদি, আপনি 14 বছর ধরে কাউন্সিলর, আপনার ওয়ার্ডে আপনি আর নতুন কি চেঞ্জেস আনতে চান? নিশ্চয়ই এতদিনে অনেক কিছু করেছেন। নতুন চেঞ্জ বলে আমাদের খালের একটা জল ঢুকে পড়ে ওয়ার্ডে। আচ্ছা আমার ইচ্ছে আছে যে ওইখানে একটা স্লুইস গেট বসিয়ে দেবো। আচ্ছা, স্লুইস গেট বসালে ওই জলটা আর ভেতরে আসবে ঢুকবে না। না। একটু বৃষ্টি হলে মানে একটু বন্যা হলে বা এই যে নদীতে বান আসে না, বান এলে একদম এক হাঁটু জল হয়ে যায়। ওকে দিদি, এবার আপনার জন্য প্রশ্ন। আমি একটা গানটা গাইছি আগে, তারপরে আমি প্রশ্নটা করছি। शाम सवेरे तेरी यादें आती है, आके दिल को मेरे यूं तड़पाती है। ओ सनम तेरी यादों की कसम, প্রশ্নটা হচ্ছে যে আমি যেমন বললাম শাম সবেরে মানে সকাল সন্ধে, দিনের যে কোনো একটা সময়কে নিয়ে আপনাকে একটা গান গাইতে হবে। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া, ভুলালো রে ভুলালো মোর প্রাণ। দিদি 10 পয়েন্ট। কি গিফট নেবেন? কুকার। কুকার। পুষ্পিতা দি, কিছু বলতে চান? কোনো মেমোরেবল মুহূর্ত, কোনো ইনসিডেন্ট কিছু? মেমোরেবল মুহূর্ত বলতে আজকের দিনটাই ধরে নিন। মানে আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এখানে আসার। তো কালকে আমি হঠাৎ করে ফোন পেয়ে খুব আনন্দ পেয়েছি। মানে কি করব আমি ভেবে পাচ্ছিলাম না, খুব আনন্দ পেয়েছি। আর আপনার কাছে এসেও আমার খুব ভালো লাগছে, আপনাকে ভালো লাগে, এই স্টেজে এসে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। পুষ্পিতা দির জন্য গানের প্রশ্ন। আমি তো গানটা গিয়ে তারপর প্রশ্নটা করছি। आजा आजा मैं हूँ प्यार तेरा, ला ला इनकार तेरा। आजा 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 मैं हूँ प्यार तेरा, ला ला इनकार तेरा। आजा 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 आजा। প্রশ্নটা হচ্ছে কাউকে কাছে ডাকার একটা সাবজেক্ট, আজা আজা মেহু প্যার তেরা। আমি এখানে আজা আজা বলছি, যে কোনো ভাষায় এই ডাকতে হবে কাছে, যে কোনো একটা গান। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকে আয় চলে আয়, ছায়া নীল সীমানায়, চড়াই সোনার সূর্য মেঘের গান ডাকে আয় আয় রে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। ওকে 10 পয়েন্ট। পুষ্পিতা বলো কি নেবে? ইন্ডাকশন ওভেন। সেকেন্ড রাউন্ডের পরে দেখবো আমাদের স্কোর। শিখা দি 30
30 পয়েন্ট সঙ্গে মোবাইল আইপড মিক্সার গ্রাইন্ডার। কৃষ্ণাদি 20 পয়েন্ট সঙ্গে হেয়ার স্টাইলার কিট এবং স্টিম কুকার। দিতিদি 25 পয়েন্ট সঙ্গে রাইস কুকার প্রেসার কুকার। পুষ্পিতা দি 35 পয়েন্ট সঙ্গে ডিজিটাল ক্যামেরা ইন্ডাকশন ওভেন। এটা আমাদের স্পেশাল এপিসোড, তাই কোনো এলিমিনেশন নেই। তুমি কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে আমার জীবনে হতে ঠিকানা নেই, বলো খুঁজে কোথায়। তুমি কথা দিয়েছিলে থাকবে সুখে ও দুঃখে আমারই সাথী হয়ে, আমি যে একা, বলো তুমি কোথায়। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের এই দূত। তার আগে বলি আপনাদের সকলকে আমি একটা করে কাগজ দেবো, আগে দিয়ে নিই, তারপর আমি খেলাটা বুঝিয়ে দিচ্ছি। এবার আমাকে বলুন নাম্বার 1 কে? ওকে শিখাদি, আমাদের কি কি গিফট আছে এই রাউন্ডে দেখি। একটা সুন্দর ট্রলি ব্যাগ আছে, একটা 24 ইঞ্চির এলইডি টিভি আছে, ফুল এইচডি ডিজিটাল ক্রিস্টাল ক্লিয়ার পিকচার, এইচডিএমআই ফ্যাসিলিটি আছে, মানে আপনারা ইউএসবি বা পেন ড্রাইভ ডেটা কার্ডে দিয়ে ছবি টবি দেখতে পারবেন। একটা গার্মেন্টস স্টিমার আছে, গার্মেন্টস স্টিমার তো জানেন আজকাল ভীষণ প্রচলিত একটা জিনিস, যে কোনো অবস্থায় জামা কাপড় ইস্ত্রি হয়ে যাবে, পরা অবস্থায় হ্যাঙ্গার অবস্থায় স্টিম আয়রন হয়ে যাবে, এবং 4 সিটের একটা রট আয়রনের ডাইনিং টেবিল। শিখাদি আপনি নাম্বার 1, আপনি আগে চুজ করুন কোন গিফটটা আপনার চাই। এলইডি টিভি আপনার পছন্দ, আপনাকে তার জন্য একটু খেলতে হবে। এখানে একটা বুক র‍্যাক আনা হয়েছে। বুক র‍্যাকের প্রাইস অপশন কি দেওয়া রয়েছে, এখানে 4000 আমরা লিখে রেখেছি, আর 3টে দামের অপশন কি কি আছে, 100, 500, 900। এই 4000 সাথে আপনাকে একটা সংখ্যা যোগ করতে হবে, মানে 4100 হবে, 4500 হবে, 4900 হবে। এই বুক র‍্যাকটার দাম কত হবে? সঠিক উত্তর দিতে পারলে 20 পয়েন্টস পাবেন, সঙ্গে আপনার পছন্দের এলইডি টিভিটা পাবেন। $4500 আমার মনে হচ্ছে। কনফিডেন্ট? হ্যাঁ। জানেন? হ্যাঁ। প্রচুর আইডিয়া আছে, কেনাকাটা করেন। আপনি বলছেন এটার দাম 4500। এবার দেখে নি। এবার আমি দেখাই। ছোলার ডালের কিলো কত? ভালো ভালো জিনিসের দামটা আপনি জানেন। ভেরি গুড, 20 পয়েন্টস সঙ্গে এলইডি টিভি। নাম্বার 2 কে? ও দিদি কোনটা পছন্দ? গার্মেন্টস স্টিমার। গার্মেন্টস স্টিমার, দেখা যাক। একটা সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন আছে দিদি, ক্যাপাসিটি হচ্ছে 6.5 কিলো, ডুয়াল ওয়াশ ফাংশন আছে, ওয়াশ হবে প্লাস ড্রাই হবে। ঠিক আছে, 9510, 10510, 11510। আপনাকে বলতে হবে এই ওয়াশিং মেশিনের দাম কত। রাইট বলতে পারলে 20 পয়েন্টস পাবেন, তার সাথে আপনার গার্মেন্টস স্টিমার। $11,510। ফাইনাল? ফাইনাল। ওকে, আইডিয়া আছে তার মানে? সেরকম আইডিয়া নেই। নেই। ওয়াশিং মেশিন নিশ্চয়ই আছে। না,
কিন্তু কখনো কেনার কথা ভাবেননি? লাগার দরকার নেই, বাড়িতে জল আছে, শুকোতে দেওয়ার প্রচুর জায়গা আছে। ওয়াশিং মেশিনের প্রয়োজন নেই। তাহলে দেখে নিই, আপনি বললেন 11,510, আন্দাজে বললেন, আন্দাজে আইডিয়া নেই। দেখাই। আপনার ওটা প্রয়োজন নেই, কোনো কিছু জানার দরকার নেই, কখনো ভাবেনি না কেনার কথা। ওই যে আপনার দিদি নাম্বার 1 দেখে দেখে শিখেছি, আপনি যে বিভিন্ন দাম জিজ্ঞেস করেন না, দেখি যখন তখন তো দেখি। ওয়াশিং মেশিনের দামটা যেটা বলেছিলেন সেটা আপনার মাথায় ছিল? মনে হলো যে ওটাই হয়ে যেতে পারে, লাগে টুক না লাগে তা। 20 পয়েন্ট দিদি, সঙ্গে গার্মেন্টস স্টিমার। এইবার নাম্বার 3 কে? আমি কৃষ্ণাদি। কৃষ্ণাদির কি পছন্দ? টেবিল। ডাইনিং টেবিল। ওকে, দেখা যাক কি আছে। এখানে দেখুন দাম রয়েছে 6,600 টাকা। আপনাকে বলতে হবে এই ডাইনিং টেবিলটার দাম 6,600 বেশি না কম? বেশি। বেশি। ওকে, মোটামুটি একটা আন্দাজ দিন, কিরকম মনে হচ্ছে দাম? দশ হাজারের কাছাকাছি মনে হচ্ছে। আচ্ছা, তাহলে দেখে নিই। আপনি বলছেন ডাইনিং টেবিলের দাম 6,600 বেশি। রাফলি আপনি বলছেন এর দাম 10,000 মতন হতে পারে। আপনার আইডিয়া আছে মোটামুটি এইসব জিনিস? মোটামুটি। ওকে, আমি তাহলে দেখাই এবার। আপনি বলেছেন বেশি, এবং আপনি বলেছেন বেশি দিকটা হচ্ছে 10,000-এর কাছাকাছি। এবার আমি দেখাই। 6,050 টাকা দাম। আমি আপনাকে বলেছিলাম ডাইনিং টেবিলের দাম 6,600 বেশি না কম? উনি বলেছিলেন বেশি এবং 10,000। এটার দাম হচ্ছে 6,050 টাকা। দামের ব্যাপারে আমি একেবারে অজ্ঞ, কোনো জিনিসের দাম জিজ্ঞেস করি না, এটা আমি জানতাম আমি যাবো না। ভেরি সরি দিদি। ঠিক আছে, ভেরি সরি। এইবার রয়েছেন বাকি পুষ্পিতাদি। পুষ্পিতাদির কি পছন্দ? ডাইনিং টেবিল। একটা ডিজাইনার মিরর এসছে এখানে। কি দাম লেখা রয়েছে এখানে? -000। এই ড্যাশে কি বসবে? অপশন কি আছে? 5, 6, 7। মানে এটার দাম 5,000 না 6,000 না 7,000? এই ডিজাইনার ড্রেসিং টেবিলের দাম কত? বলো। 5,000। 5। ওকে, দেখে নি। আইডিয়া আছে সকলের মতন? কোনো আইডিয়া নেই। কোনো আইডিয়া নেই, জাস্ট আন্দাজে। আন্দাজে দেখাই তাহলে। পুষ্পিতা 6,000। ভেরি সরি পুষ্পিতা, আমি জিজ্ঞেস করেছিলাম এটার দাম কত, 5, 6 না 7? তুমি বললে 5। ভেরি সরি, মিলল না উত্তরটা পুষ্পিতা, তাই কোনো পয়েন্ট দিতে পারলাম না। থার্ড রাউন্ডের খেলা শেষ, দেখবে বাস স্কোর। শিখাদি 50 পয়েন্ট, সঙ্গে মোবাইল আইপড, মিক্সার গ্রাইন্ডার, এলইডি টিভি। কৃষ্ণাদি 20 পয়েন্ট, সঙ্গে হেয়ার স্টাইলার সেট, স্টিম কুকার। দিতিদি 45 পয়েন্ট, সঙ্গে রাইস কুকার, প্রেসার কুকার, গার্মেন্টস স্টিমার। পুষ্পিতাদি 35 পয়েন্ট, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, ইন্ডাকশন ওভেন। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। আমরা দেখবো আগে আমাদের এই রাউন্ডে কি কি গিফট আছে আপনাদের জন্য। কিচেন ক্যাবিনেট আছে, একটা সেন্টার টেবিল আছে, একটা ফ্রিজ আছে, একটা কাবার্ড আছে, একটা কিচেন চিমনি আছে, এবং 5.1 একটা অডিও স্পিকার আছে। প্রত্যেকটা প্রশ্নের পর আমি বলে দেবো কোন গিফটে আপনারা পাবেন। এবার বলার পর বাজার প্রেস করবেন। রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10। শুরু করবো আমাদের খেলা। আমার প্রথম প্রশ্ন, যা সঠিক উত্তর দিলে গিফট পাবেন হচ্ছে কিচেন ক্যাবিনেট। একটা ওয়ার্ড আসবে স্ক্রিনে, তার বিভিন্ন জায়গা মোছা থাকবে, ওয়ার্ডটা চিনতে হবে। এবার বলো। সকলের হাত বাজারে থাকবে, যদি জানি অবশ্য উত্তরটা, না হলে ভুল বললে মাইনাস হয়ে যাবে। না বলে দেবো? কেউ পারবেন না?
একদম লাস্টে ওটা বোঝা যাচ্ছে না, লাস্টে লেটারটা এবার যখন আমি বলে দেবো না তখন মাথা চাপড়াবেন। অডিয়েন্সের সবাই হাত তুলছে, বলে দিন একসাথে বলুন সবাই। গণতন্ত্র। গণতন্ত্র। সরি, ভেরি সরি। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে পাবেন সেন্টার টেবিল। একটা ওয়ার্ড, সেটা বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে, বাংলা শব্দ একটা বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে। এবার বলো পুষ্পিতা। পশ্চিমবঙ্গ। 20 পয়েন্টস, সঙ্গে সেন্টার টেবিল। থার্ড প্রশ্নের রাইট আনসার দিলে পাবেন 5.1 অডিও স্পিকার। একটা ছক আসবে, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ গঠন করতে হবে সেখান থেকে। দুটো শব্দই রাজনীতির সাথে সম্পর্ক আছে। যে কোনো ভাবে হতে পারে, পাশাপাশি, উপর নিচ, কোনাকুনি, যেরকম ভাবেই হোক পরপর হবে। এক হয় কোনাকুনি, নাহলে পাশাপাশি, নাহলে উপর নিচ। এবার বলো শিখাদি। পৌরসভা আর সরকার। দেখে নি। ইয়েস, 20 পয়েন্টস, সঙ্গে 5.1 অডিও স্পিকার। ফোর্থ কোয়েশ্চেন, যে রাইট আনসার দিলে পাবেন কিচেন চিমনি। একটা শব্দ ছক আসবে, তার দুটো ক্লু থাকবে, একটা উপর নিচ, একটা পাশাপাশি। দেখুন উপর নিচের ক্লু, ভোটে জেতালেন যারা আমার ভগবান তারা। পাশাপাশি, এতে জিতে নেত্রী হওয়া, সমাজের দায়িত্ব নেওয়া। ভোটে জেতালেন যারা আমার ভগবান তারা, এটা উপর নিচের ক্লু। আর পাশাপাশি ক্লু, এতে জিতে নেত্রী হওয়া, সমাজের দায়িত্ব নেওয়া। এবার বলো দিদি। জনগণ, আর এটা হচ্ছে নির্বাচন। দেখে নি। একদম 20 পয়েন্টস, সঙ্গে কিচেন চিমনি। লাস্ট প্রশ্ন, যা সঠিক উত্তর দিলে পাবেন ফ্রিজ। একটা শব্দ সন্ধান, একটা ছবি থাকবে আর তার পাশে একটা বাক্য থাকবে। ছবি থেকে একটা শব্দ বেরোবে, বাক্য থেকে একটা শব্দ বেরোবে, দুটো মিলিত ভাবে একটি অর্থপূর্ণ শব্দ। এর কল বাতাসে নড়ে, গির্জা মসজিদ মন্দিরে। আর পাশে ছবিটা আপনাদের বুঝে নিতে হবে, সেটা আমি বলতে পারবো না। লেখাটার থেকে একটা শব্দ, ছবিটার থেকে একটা শব্দ। এর কল বাতাসে নড়ে, গির্জা মসজিদ মন্দিরে, পাশে একটা ছবি। এবার বল শিখাদি। ধর্মের কল বাতাসে নড়ে। দুটো মিলিয়ে একটা শব্দ, বাক্য নয়। প্রথম লেখা থেকে একটা শব্দ বেরোবে, পরের ছবি থেকে একটা শব্দ বেরোবে, দুটো মিলিত ভাবে একটি শব্দ, যার একটি অর্থ। বাজার প্রেস করে আর টাইম দিতে পারবো না দিদি, ভেরি সরি। বলবো? দিদি জানেন উত্তর। ধর্মঘট। ধর্মঘট, বুঝিয়ে দিন। এর কল বাতাসে নড়ে মানে ধর্ম, আর ওখানে ঘটের ছবি আছে। ঘটের ছবি, ধর্মঘট। ধর্মঘট করি না আমরা, ধর্মঘট। -10 শিখাদি। জানবো আমাদের আজকের বিজয়ীর নাম, কিন্তু তার আগে জিজ্ঞেস করবো যে আপনাদের কিরম লাগলো এখানে এসে। সম্ভব ভালো, দারুণ লেগেছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে, আপনাদের সকলের সাথে পরিচয় হলো, কত কথা জানতে পারলাম, কতক্ষণ সময় একসাথে কাটাতে পারলাম। হার জিত তো আছেই খেলার মধ্যে, সেটা তো কোনো ব্যাপারই নয়। বাড়িতে বসে আপনাকে দেখে সামনে থেকে দেখলাম, সত্যি খুব ভালো লাগছে। আপনারা প্রত্যেকে জনগণের সেবায় যুক্ত, সবাই ভালো কাজ করছে, মানুষের পাশে থাকছেন, এভাবেই থাকবেন। আপনাদের সকলের জন্য আরো একবার হাততালি দিচ্ছি। আর আজকে যার স্কোর একটু বেশি, সে আজকে আপনাদের মধ্যে উইনার একজন, তার নাম হচ্ছে আজকে দিদি নাম্বার 1 হচ্ছেন দিদি, 65 পয়েন্টস।
পেয়েছেন রাইস কুকার, প্রেসার কুকার, গার্মেন্ট স্টিমার, কিচেন চিমনি। খুশি? এবার একটা বোনাস রাউন্ড আছে আপনার জন্য, একটু আসতে হবে এখানে। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম দিদি। যেরকম আমি আপনাকে বলবো, আপনি রিভার্সে পিছন থেকে সামনে এসে আমাকে উত্তর দেবেন, ঠিক আছে? সময় শুরু হচ্ছে এখন দিদি, স্টার্ট। কড়াই, সাঁড়াশি, গামলা, হামানদিস্তা, চামচ। চামচ, হামানদিস্তা, গামলা, সাঁড়াশি, কড়াই। ইয়ে, ভেরি গুড, খুব ভালো। আপনি পাচ্ছেন জি বাংলা এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর তরফ থেকে একটা সুন্দর সোনার হার। দিদি, আপনার জন্য রয়েছে অরিশের তরফ থেকে সম্পূর্ণ আপনাকে সুন্দর করে তোলার জন্য এই বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ। আসুন, আসুন সবাই। জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে এইটা কৃষ্ণাদি আপনার, সঙ্গে আপনার জন্য এই মেমেন্টো। এটা পুষ্পিতা দি, সঙ্গে আপনার জন্য এই মেমেন্টো। এইটা শিখা দি, সঙ্গে শিখা দি আপনার মেমেন্টো। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন, দিদি পাচ্ছেন আরো একটা জি বাংলা এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। সঙ্গে দিদি নাম্বার 1 এর ব্যাচ আপনার। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। উইনারের এই ট্রফি আপনার। প্রিয় গোপাল বিশের তরফ থেকে আপনার জন্য দিদি নাম্বার 1। আপনাদের সকলের সঙ্গে দেখা হবে পরের দিন। আপনারা সবাই প্লিজ ভালো থাকবেন। নমস্কার।